ভারতকে পাশ কাটিয়ে পাকিস্তান থেকে গত বছর 25,000 টন চিনি আমদানি করেছে বাংলাদেশ। গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে এই খবর ছড়িয়ে পড়তেই করাচি ও ঢাকার বাণিজ্যিক সম্ভাবনার বিষয়টি নতুন করে সামনে এসেছে। ৭১-এর স্বাধীনতা যুদ্ধের পর থেকে দীর্ঘ সময় বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি বাণিজ্য হতো না। পরবর্তী সময় আবারও পাকিস্তানে বাণিজ্যিক সম্পর্ক স্থাপিত হলেও দেশটি থেকে সাধারণত সরাসরি পণ্যবাহী জাহাজ চট্টগ্রামে আসত না। প্রথমে শ্রীলঙ্কায় কন্টেইনার খালাস করত পাকিস্তানের জাহাজ, এরপর অন্য জাহাজে শ্রীলঙ্কা থেকে সেসব কন্টেইনার বাংলাদেশে আসত। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের পর প্রথমবারের মতো সরকারি পর্যায়ে বাংলাদেশ ও পাকিস্তান সরাসরি বাণিজ্য পুনরায় চালু করছে। শনিবার পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। প্রথম সরকারি অনুমোদিত পণ্যের চালানটি পাকিস্তানের পোর্ট কাসিম থেকে যাত্রা শুরু করেছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে। পাকিস্তানের সঙ্গে বাংলাদেশ 50,000 টন চাল কেনার চুক্তি করেছে, যা ট্রেডিং কর্পোরেশন অফ পাকিস্তানের মাধ্যমে সম্পন্ন হয়েছে। চুক্তিটি ফেব্রুয়ারির শুরুতে চূড়ান্ত করা হয়। প্রতিবেদনে বলা হয়েছে, চুক্তির চাল বাংলাদেশে 2 ধাপে পাঠানো হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চুক্তি অনুযায়ী প্রথম ধাপের 25,000 টন কনসাইনমেন্ট বর্তমানে বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। দ্বিতীয় ধাপের চাল মার্চের শুরুতে পাঠানোর পরিকল্পনা করা হয়েছে। এই বাণিজ্য চুক্তি দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককে শক্তিশালী করবে এবং সরাসরি শিপিং রুটের মাধ্যমে বাণিজ্য প্রবাহ বাড়াতে সাহায্য করবে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, প্রথমবারের মতো পাকিস্তান ন্যাশনাল শিপিং কর্পোরেশনের একটি জাহাজ সরকারি কার্গো নিয়ে বাংলাদেশের বন্দরে নোঙর করবে। এটি দ্বিপাক্ষিক সামুদ্রিক বাণিজ্য সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এর আগে গত বছর স্বাধীনতার প্রায় 5 দশকের ব্যবধানে প্রথম কোনো পাকিস্তানি জাহাজ সরাসরি বাংলাদেশের সমুদ্র বন্দরে ভেড়ে। এত বছর পর পাকিস্তান থেকে কন্টেইনারবাহী ওই জাহাজ কেন বাংলাদেশে এলো, কেনই বা এটি এত তাৎপর্যপূর্ণ, তা নিয়ে কৌতূহলে শেষ ছিল না সাধারণ জনগণের। পার্শ্ববর্তী দেশ ভারতের মিডিয়ায় পাকিস্তানের এই জাহাজ ভেড়ার খবর খুবই গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হয়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক শীতল থাকলেও 2009 সালে ক্ষমতায় আসার পর থেকে দেশটির সঙ্গে আমদানি রপ্তানি কার্যক্রম সীমিত হতে থাকে। এক পর্যায়ে নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে দেশটি থেকে আমদানি করা অধিকাংশ পণ্য লাল তালিকাভুক্ত করে জাতীয় রাজস্ব বোর্ড। অবশ্য আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর পাকিস্তানের অনুরোধে গত 29 সেপ্টেম্বর দেশটির সব ধরনের পণ্য লাল তালিকা থেকে মুক্ত হয়েছে। এমনকি বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক উন্নয়নে নানা তৎপরতাও দেখা যাচ্ছে। চট্টগ্রামে সরাসরি পাকিস্তানের জাহাজ ভেড়া আসলে এটাই ইঙ্গিত করে, ভারতকে পাত্তা না দিয়ে আগের চেয়ে অনেক বেশি উষ্ণ হচ্ছে বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক। ভারতের সঙ্গে চলমান টানাপোড়েনের কারণে ব্যবসায়িক বিকল্প হাব হিসেবে পাকিস্তান সহ অনেক দেশের সঙ্গে সম্পর্ক গড়ে তোলা এবং বিদ্যমান সম্পর্ক উন্নয়নে মনোযোগী বিষয়টি গুরুত্ব পাচ্ছে। রাজনৈতিক পট পরিবর্তনের পর ভারত নির্ভরশীলতা কমানোর বিকল্প নেই বলে মনে করেন গবেষক ও আমদানি রপ্তানি বিষয়ক বিশেষজ্ঞরা। সেক্ষেত্রে পাকিস্তানের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক আরও বাড়ালে ভারতের জন্য তা হবে আরেকটি বড় ধাক্কা। আফসারা নাজ, নিউজ ডেস্ক, ইত্তেফাক।